আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো, আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদম, সাধারণ গণিতের সূচক ও লগারিদম। আজকে হচ্ছে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম পেজে হচ্ছে আমাদের তেমন কিছু জানার নেই, শুধুমাত্র কয়েকটা লাইন আমরা একটু দেখব। সূচক থেকে লগারিদমের সৃষ্টি, অর্থাৎ আমরা যদি সূচকটাকে ভালোভাবে পড়তে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে হচ্ছে আমাদের লগারিদমের সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে। সূচক থেকে লগারিদমের সৃষ্টি, লগারিদমের সাহায্যে সংখ্যার রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ। অর্থাৎ আমরা হচ্ছে লগারিদমের সাহায্যে রাশির গুণ, ভাগ ইত্যাদি সমাধান করব। দেখো, আমরা হচ্ছে সেকেন্ড পেজ থেকে তোমাদের কিছু আলোচনা করার চেষ্টা করব। দেখো, সূচক নবম দশম শ্রেণীর ৭৬ পেজের সূচকের যে মৌলিক আলোচনা, তার ভিতরে বক্সটাকে তোমরা ভালোভাবে খেয়াল করো। নিচের সারিতে খালি ঘরগুলো পূরণ, অর্থাৎ এখানে দেখো একই সংখ্যা বা রাশির ক্রমগুণ। আমরা যখন ক্লাস 6-এ, ক্লাস 7-এ, ক্লাস 8-এ অঙ্ক করেছিলাম সূচক ও লগারিদমের, এই বেসিকটা হচ্ছে আমাদের এখানে তুলে ধরা হয়েছে নবম দশম শ্রেণীতে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এখানে 2 হচ্ছে কয়টা? 3টা। এই যে 2 3টা রয়েছে, এখানে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 যদি হয় 2 পাওয়ার 3 লিখতে পারি। টোটাল 2 পাওয়ার 3, এটাকে বলবে সূচকীয় রাশি। আর এই যে 2 দেখতেছো, এটাকে বলবে বৃত্তি। আর পাওয়ার 3, এটাকে সূচক অথবা ঘাত বলবা। অর্থাৎ এই অধ্যায়ের উপরে ভিত্তি করে 2 পাওয়ার 3 থাকলে সেটাকে বলবা সূচকীয় রাশি, 2কে বলবা যে বৃত্তি এখানে, আর 3 পাওয়ারটাকে বলবা এখানে ঘাত অথবা সূচক। তেমনিভাবে তোমরা হচ্ছে 3 নাম্বার লাইনটাকে ফলো করো। এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ আমাদের এ আছে কয়বার? 3 বার। তাহলে আমরা লিখতে পারি এ পাওয়ার 3। এ পাওয়ার কি 3 লিখতে পারি আমরা এখানে, এ পাওয়ার 3 লিখতে পারি। অর্থাৎ এইটাকে আমরা কি বলবো এখানে? সেমভাবে এটাকে আমরা বলবো বৃত্তি, আর পাওয়ার 3টাকে আমরা এখানে কি বলবো? ঘাত অথবা সূচক। ক্লিয়ার? এরপরে দেখো সূচক এবং লগারিদমের। সো দেখো, আমরা হচ্ছে তোমাদের সূচক ও লগারিদমের সূচকের যে সূত্রগুলো রয়েছে, মৌলিক সূত্রগুলো, মেন বইয়ের আমরা সূত্রগুলো নিয়ে এখন আলোচনা করব। সূত্র নাম্বার 1, গুণনের সূত্র। একটা জিনিস তোমরা খেয়াল করবা, যদি সূচক ও লগারিদমের ক্ষেত্রে গুণ থাকে সেটা হবে যোগ, আর যদি যোগ থাকে সেটা হবে গুণ। এটা আলোচনা করার, দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, সূচক এবং লগারিদমের মৌলিক ধারণাগুলো হচ্ছে গুণ থাকলে হবে যোগ, যোগ থাকলে হবে গুণ, বিয়োগ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে বিয়োগ। এই যে সার্কেসটা, এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখা অতি জরুরি। দেখো, আমি তোমাদেরকে সূত্রগুলো সিরিয়ালে এখানে সাজিয়ে দিয়েছি। এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, তাহলে কি হবে? এ হচ্ছে কি এখানে? এ হচ্ছে তোমাদের বৃত্তি, আর এম হচ্ছে কি? ঘাত অথবা সূচক। এ বৃত্তি এবং এ বৃত্তি দুইটা থেকে একটা কমন নিলাম, আর এ যে এম এখানে বসাইলাম। আর গুণ থাকলে হবে কি? গুণ থাকলে হবে কি? যোগ। এই গুণের পরিবর্তে আমি বসেছি এখানে যোগ, আর এন এর জায়গা এন। ক্লিয়ার? এরপরে দেখো 2 নম্বর সূত্র, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম বিয়োগ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে বিয়োগ। এখানে কিন্তু এই যে লম্বা টানটা দেখতেছো, এটা হচ্ছে ভাগের চিহ্ন। এ পাওয়ার এম, এ পাওয়ার এন, তাহলে দুইটা এ হচ্ছে বৃত্তি, আমরা দুইটা এ থেকে একটা এ কমন নিলাম, আর এ যে এম এখানে বসাইলাম। ভাগ থাকলে হবে কি? ভাগ থাকলে হবে বিয়োগ। এই ভাগের পরিবর্তন আমরা বসাইছি বিয়োগ, আর এ পাওয়ার
এন এখানে বসাই দিছি। 3 নাম্বার সূত্র দেখো, এ পাওয়ার এম হোল পাওয়ার এন, এটা কিভাবে পড়তে হবে দেখো, এ পাওয়ার এম হোল পাওয়ার এন, অর্থাৎ এ হচ্ছে এখানে ভিত্তি আর এম অথবা এন দুইটাকে বলবো তোমরা সূচক। তাহলে দেখো এর জায়গায় এ বসাইছি। মনে রাখবে ভাইয়া, সূচক এবং লগারিদমের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে গুণ হয়, পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়। এম এবং এন এখানে গুণ হয়ে এম এন আকারে বসে গেছে। 4 নম্বর সূত্র দেখো, এ বাই বি হোল পাওয়ার এন, তাহলে আমরা কি বসাতে পারি, মনে রাখবা এখানে এ বাই বি হোল পাওয়ার এন মানে হচ্ছে এর মাথায় কিন্তু ভাইয়া এন রয়েছে, বি এর মাথায়ও এন রয়েছে। তাহলে আমি লিখলাম এ পাওয়ার এন ডিভাইডেড বাই বি পাওয়ার এন। সূত্র নাম্বার 5 হলো, তোমরা একটু ফলো করো, এটাকে কিভাবে পড়বা, এ ইনভার্স এন, মনে রাখবা এ জাতীয় যতই সূত্র আসুক না কেন, এর জায়গায় 2 থাকতে পারে, এর জায়গায় 3 থাকতে পারে, এর জায়গায় ইত্যাদি ইত্যাদি যে কোনো সংখ্যা যদি থাকে, হোল পাওয়ার এন যদি থাকে, তাহলে আমরা ভাইয়া কি লিখব, আমরা এ ইনভার্স এন যদি থাকে আমরা 1 বাই এ পাওয়ার এন লিখে ফেলবো, অর্থাৎ এর মাথায় আমরা এনটা করে দিব। এটা বোঝার সুবিধার্থে তোমাদেরকে হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, তোমরা একটু ফলো করো। এখানে যদি ভাইয়া এখানে কি থাকে, এ ইনভার্স 1 থাকতো, আমরা কি 2 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এ পাওয়ার 2 থাকতো, আমরা লিখতাম যে 1 বাই এ পাওয়ার 2। এরপরে 6 নম্বর সূত্র দেখো, এ পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটাকে বলা হয় শূন্য সূচক। মনে রাখবা যে কোনো সংখ্যার উপরে যে কোনো মানের উপরে যদি পাওয়ার 0 থাকে সেটার মান ধরে নিতে আমাদেরকে 1। যদি এখানে এর জায়গায় আমি 2 লিখি, পাওয়ার 0 দিই, ইকুয়াল টু কত হবে, সেম। যে কোনো সংখ্যার উপরে যে কোনো মানের উপরে যদি 1 থাকে, 0 থাকে সেটার মান হবে 1। তাহলে 2 পাওয়ার 0 হলে, 2 পাওয়ার 0 হলে সেটার মানও হবে কি 1, আর সেটাকে বলা হয় শূন্য সূচক।